এসআইআরে নাম বাদ গিয়েছে স্বামীর, আতঙ্কে ভোট দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার। প্রথম দফার ভোটের দিন এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কেশপুর বিধানসভা এলাকায়। ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে প্রাণ হারালেন কেশপুরের সীমাগেরিয়ার বাসিন্দা ইসরাতন বিবি নামে এক পৌর মহিলা। সরিষাখোলা অঞ্চলে 225 নম্বর দীঘা বুথে ভোট দিতে গিয়েছিলেন। ভোট দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে প্রাণ বিয়োগ হয় তার। ঘটনার পর তৃণমূল প্রার্থী শিউলি সাহা ও পরিবারের দাবি, ইসরাতন বিবির ভোট থাকলেও তার স্বামী ও পরিবারের বেশ কয়েকজনের নাম এসআইআর এর কারণে ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে। এই নিয়ে চিন্তায় ছিল তিনি, রাত দিন ঘুমোতে পারত না। বৃহস্পতিবার স্বামীর সঙ্গে ভোট কেন্দ্রে গিয়েছিলেন। স্বামীর ভোট ছিল না বলে বাইরে ছিলেন। মহিলা ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে ভোট কেন্দ্রের মধ্যে অসুস্থ হয়ে পড়ে প্রাণ হারান। এই ঘটনার পর নিহতের বাড়িতে পৌঁছে যান তৃণমূল প্রার্থী শিউলি সাহা। নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগরে দেন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, এসআইআর এর জন্য আগেও একাধিক মানুষের মৃত্যু হয়েছে, এবার ভোট কেন্দ্রের মধ্যে ভোটারের মৃত্যু হলো। নির্বাচন কমিশন এত কড়াকড়ি করে এবার মানুষের গণতন্ত্রের উৎসব করা হচ্ছে, এদিকে মানুষ মারা যাচ্ছে, এটা লজ্জার এবং এর জন্য ধিক্কার জানাই। টেনশনে ছিলাম তো সারা রাত, ভোট নেই কেউ বলছে বাংলাদেশ যেতে হবে, মুখে যেতে হবে, তোমাকে যেতে হবে, এরকম কান্নাকাটি চলছে। যে 9টার সময় আবার ভোট দিয়ে গেল, আমাদের ভোট নেই, ওনার ভোট ছিল, সঙ্গে করে নিয়ে গেলাম। যে আমি আগে পালিয়েছিলাম, আমার ভোট নেই বলে। আপনাদের বাড়িতে কাদের কাদের ভোট নাম ছিল না? কজন ফ্যামিলি মেম্বার, কজনের ভোটার নাম নেই? আমাদের 4 জনের ভোট নেই। আপনার আর কার? আমার মানে আপনার টোটাল ফ্যামিলিতে কজন? আমার ফ্যামিলির আমি 12 জন ভোটার। টোটাল আপনারা কতজন? 12 জন। কতজনের নাম আছে, কতজনের নেই? 4 জনের নেই। আপনার ছাড়া আর 3 জন কে কে? আমার চাচাতো ভাই একটা আছে, আমার নিজের ভাই একটা আছে, আমার নিজের বোন একটা আছে। হঠাৎ আমি বিভিন্ন বুথে ঘুরছিলাম, খবর পেলাম যে সরিষাখোলার জিপিতে দীঘা বুথ, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, আমার এক সহনাগরিক তিনি ভোট দান করার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন আমি জানি না তার ব্যাকগ্রাউন্ডটা কি, কিন্তু আমি এই মুহূর্তে এসে যা দেখলাম, তার স্বামী গাছের নিচে বসে পড়ে কাঁদছে। তিনি বললেন, আমার ভোট নেই। আমি ওকে নিয়ে গেছিলাম, ভোট নেই মানে ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে। এক এক করে দেখলাম যিনি মারা গেছেন তার স্বামীর ভোট নেই, তার ভোটার লিস্টে নাম নেই। তার 2 সন্তান, তাদেরও নাম নেই। তার মেয়ে, তারও নাম নেই। তার দেওর, তারও নাম নেই। তার বৌদি, তারও নাম নেই। প্রায় 6-7 জন একটা পরিবারের নাম নেই। কিন্তু আশ্চর্যের, ডিলিটের কারণ যখন আমরা শুনছিলাম, বলছিল অনুপ্রবেশকারী, পাকিস্তানি, বাংলাদেশি। আপনার প্রত্যেকে দেখলেন তারা এই বাংলায় জন্মেছে, এই কেশপুরে জন্মেছে, এই সরিষাখোলার দীঘা বুথে জন্মেছে। স্বামীর নাম নেই, এতগুলো লোকের নাম নেই, নাকি ভীষণ কান্নাকাটি করছিল, প্রচন্ড টেনশনে ছিল। স্বামী আবার সঙ্গে গেছে, ওকে ঢুকিয়ে দিয়ে স্বামী বাইরে। তারপর সে আর ভাবছিল ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। স্বামী কাঁদতে কাঁদতে বলছে যে ও বলতো বাংলাদেশে তোমাদের পাঠিয়ে দেবে, আমি কি করে থাকবো। এই টেনশনে মারা গেল। ভোট দিয়ে ফেরার পথে এক মহিলার মৃত্যু হয়েছে, বাড়ির লোক বলছে এসআইআর এর কারণে নাকি মারা গেছে, কি বলবেন? দেখুন, মানে উনি ভোট দিয়ে বাড়ি যেতেছিল, ভোট দিতে বাড়ি যাওয়ার পথে আমিও শুনেছি যে ওনার হঠাৎ করে কোনো রকম কোনো হয়তো রোগ ছিল, তাতে উনি মারা গেছেন। এটা হচ্ছে আমার কাছে খুব বেদনাদায়ক, খুব দুঃখজনক। তৃণমূল দেখুন সবসময় তো নাটক করে, কখনো মমতা ব্যানার্জি দেখছেন পা ভেঙে পড়ে থাকে, আর এ দেখছেন শিউলি সাহা মিথ্যা অভিযোগ করছে শুধু। ঠিক আছে, আমরা চাই গণতান্ত্রিকভাবে ভোট হবে, গণতন্ত্রের মাধ্যমে জয় হবে। আমরা কখনো ভোটকে প্রহসনে পরিণত করতে চাই না, আর আমরা কোনো ছাপ্পা ভোট এইসব কোনো পছন্দই করি না। আর বিশেষ করে যেটা এসআইআর বলছে, কোনো এসআইআর কোনো প্রভাব নেই। উনি ভোট দিয়ে বাড়ি যাওয়ার পথে উনি হঠাৎ করে অসুস্থ ছিলেন, মারা গিয়েছে। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক
হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।